ওকে, তাহলে চলেন আমরা আজকে শুরু করব। যেহেতু স্যার আমাদের আজকে ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার 100 এবং 102 এর হচ্ছে 15 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকের এই 15 নং ক্লাসে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে একটি ওয়েবসাইটের লোগো তৈরি করব এবং সেই লোগোটা আমরা আমাদের ব্লগার অফিসিয়াল লোগো সাইজ মেইনটেইন করে লোগোটা তৈরি করে এবং সেইটা ওয়েবসাইটে কিভাবে বসাবো এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। সকলে কি আমার কথা বুঝতে পারছেন? আপনারা সকলে কি বুঝতে পারছেন যে আজকে আমরা আমাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটের লোগো তৈরি করতে হয় এই বিষয়টি দেখব। অবশ্যই মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনার এবং বোঝার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারবে। নিজের উপরে কনফিডেন্স রাখতে হবে। যারা একটু কম বুঝেন আপনার নিজের ব্রেনকে এটা প্রশ্ন করেন, বাকিরা বুঝলে আপনি কেন বুঝতেছেন না? নাকি আপনার দুইটা হাত দুইটা পা কম আছে? একটা করে আছে নাকি আপনাদের? একটা করে আছে। বাকিরা বুঝলে আপনি কেন বুঝতেছেন না? সমস্যা কোথায় এটা বের করুন। আপনি আরো বেশি করে সময় দেন। অন্যরা যদি 2 ঘন্টা দেয় আপনি 5 ঘন্টা সময় দেন, তাহলে বুঝতে পারবেন। তো যাই হোক, তাহলে চলেন আমরা মূলত মেইন টপিক শুরু করব। যেহেতু আজকে আমাদের 15 নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে, আজকের এই 15 নং ক্লাসে আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাব। দেখতে পাচ্ছেন আমি আমার ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা আমাদের blogger.com দিয়ে সার্চ করব। ঠিক আছে? তো যে blogger.com এর মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে তৈরি করছি, 85% ওয়েবসাইট আমরা তৈরি করছি। আজকে আমরা হচ্ছে আরো 5% কাজ করব, তাহলে হচ্ছে 90% কাজ ফুলফিল ভাবে কমপ্লিট হবে। সকলে কি বুঝতে পারছেন? তো দেখুন, এই যে এটা হচ্ছে আমার সেই ব্লগার অ্যাকাউন্ট। আমি এখান থেকে ভিউ ব্লগ অপশনটাতে ক্লিক করব। তো আমরা আমাদের স্যার ব্লগার অ্যাকাউন্টে যাব এবং সেটা ভিউ ব্লগ অপশনে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সেই ব্লগার অ্যাকাউন্ট যেটার মাধ্যমে আমরা এতদিন ওয়েবসাইট তৈরি করছি। এবং এই ওয়েবসাইটের 100% এর মধ্যে 85% আমরা কাজ কমপ্লিট করছি। আরো 15% কাজ বাকি আছে স্যার। 15%-এর মধ্যে 5% হচ্ছে ওয়েবসাইটের লোগো ডিজাইন এবং 10% হচ্ছে কি, এবং 10% কি 10% কি HTML এর কাজ। তো আজকে আমরা 5% কাজ করব, যেটা ওয়েবসাইট লোগো তৈরি করব। দেখুন এখানে সোরা কার্ড, এই যে সোরা কার্ড, এই সোরা কার্ড এখানে আমরা যে কোম্পানি থেকে এই টেমপ্লেটটা পারচেজ করছি সেই কোম্পানির নামটা এখানে লেখা আছে। তো এই সোরা কার্ড এটা কেটে দিয়ে আমরা আমাদের নিজস্ব লোগো আমরা এখানে বসাবো আজকে। ঠিক আছে? তো আমরা আমাদের ওয়েবসাইটে স্যার উপরে যে লোগো আছে অর্থাৎ সোরা কার্ড এটা কেটে দিয়ে আমাদের নিজস্ব লোগো বসাবো। তবে লোগো বসানোর আগে অবশ্যই লোগো আমাদেরকে ডিজাইন করতে হবে। মিটিং নাম্বার 2 কিন্তু আমি কেটে দিছি। আপনারা অবশ্যই মিটিং নাম্বার 1 এ জয়েন হবেন। যারা জয়েন হতে পারছেন না মিটিং নাম্বার 1 এ অর্থাৎ যেখানে আছেন এখানেই থাকবেন। ঠিক আছে? এটাই মিটিং নাম্বার 1। যেহেতু 500 স্টুডেন্ট ফুল এখনো কমপ্লিট হয়নি, এই জন্য এই মিটিং এ আরো অনেকেই জয়েন হতে পারবে, সমস্যা নাই। তো যাই হোক, আমি যেখানে ছিলাম যে স্যার আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে সোরা কার্ড এই লোগোটা কেটে দিয়ে আমাদের নিজস্ব লোগো বসাবো। যেহেতু এটা প্রিমিয়াম ভার্সন ই কমার্স ওয়েবসাইটের টেমপ্লেট, আমরা আমাদের মনের মতো করে এটা কাস্টমাইজ করতে পারবো। তো ওয়েবসাইটের লোগো তৈরি করার আগে ওয়েবসাইটের অফিসিয়াল লোগো সাইজ আমাদেরকে জানতে হবে। সাধারণত লোগো সাইজ হচ্ছে 500x500 পিক্সেল। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? কি বললাম যে স্যার সাধারণত লোগো সাইজ হচ্ছে 500x500 পিক্সেল। এই 500x500 পিক্সেলের মাধ্যমে ওয়েবসাইটের লোগো মূলত সাধারণত তৈরি করতে হয়। তবে ব্লগার অফিসিয়াল লোগো সাইজ হচ্ছে 1150x300 পিক্সেল। আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? কি বললাম? শুরুতে একজন ভুল বললো, 500x50 বলছে নাকি? 500x500 পিক্সেল যে সাধারণত লোগো সাইজ হচ্ছে 500x500 পিক্সেল, এটা ব্যবহার হয়। তবে ব্লগারের অফিসিয়াল লোগো সাইজ হচ্ছে 1150x300 পিক্সেল। তো আমি আপনাদেরকে অবশ্যই পার্সোনালি পরামর্শ করব, যেহেতু আমরা ব্লগারের মাধ্যমে মানে ব্লগারের জন্য ওয়েবসাইট লোগো তৈরি করতেছি এবং ব্লগারের মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করতেছি, অবশ্যই ব্লগারের সাইজ মেনটেন করে আপনারা একটা লোগো তৈরি করবেন যেটা সাইজ 1150x300 পিক্সেল। তবে আপনি যদি বলেন না স্যার আমি 500x500 পিক্সেল দিয়ে করতে চাই, অবশ্যই আপনি করতে পারবেন। তবে আমি আপনাদেরকে পার্সোনালি শেখাবো বা আপনাদেরকে পরামর্শ দিব 1150x300 পিক্সেল, যেহেতু ব্লগারের অফিসিয়াল লোগো সাইজ এইটা, এই সাইজ মেনটেন করে আমরা লোগো তৈরি করব। ঠিক আছে? তাহলে চলেন আমরা কিন্তু প্রথমত এইটা বুঝলাম যে স্যার আমরা আমাদের ওয়েবসাইটের লোগো পরিবর্তন করব এবং এই লোগোটা সাইজ কত হবে সেটা প্রথমে বুঝলাম। এবং আমরা এটাও বুঝলাম যে স্যার সাধারণত লোগো সাইজ 500x500 পিক্সেল
তবে আমরা স্যার ব্লগারের মাধ্যমে যেহেতু ওয়েবসাইট তৈরি করতেছি, এই জন্য 1150x300 পিক্সেল এই সাইজ মেনটেন করে আমরা আমাদের ওয়েবসাইট লোগোটা ডিজাইন করব। তো লোগো ডিজাইন করার জন্য কোথায় যেতে হবে বলেন? ক্যানভা প্রিমিয়াম ভার্সন। আমরা ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে আমরা একটি ওয়েবসাইটের লোগো তৈরি করব, ঠিক আছে? তো আপনারা যারা এখনো ক্যানভা প্রো করতে পারেননি, অবশ্যই আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টুলস এর লিংক দেওয়া আছে, উপরে স্ক্রল করলেই দেখতে পারবেন। এখনো কিন্তু এই অ্যাক্সেসটা দেওয়া আছে, তবে আজকে রাতে আমি এই অ্যাক্সেসটা কিন্তু বন্ধ করে দেব ক্লাস শেষ হওয়ার পর, ঠিক আছে? যারা এখনো ক্যানভা প্রো করেননি অবশ্যই ক্যানভা প্রো করে নেবেন, আর যারা করছেন আলহামদুলিল্লাহ, আপনাদের আর কোনো টেনশন নাই। তো যাই হোক, আমরা মূলত আমাদের ক্যানভাতে যাব। অবশ্যই ক্যানভা প্রো করার পর আমরা canva.com দিয়ে সার্চ করব। তো আমি আমার ক্যানভাতে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজারে গিয়ে canva.com দিয়ে সার্চ করব। আপনাকে ক্যানভার জন্য বারবার টুলসে যেতে হবে না, জাস্ট একবার প্রো করলে নর্মাল canva.com দিয়ে সার্চ করলে কিন্তু আপনি যেতে পারবেন। দেখুন, আপনাদের এই ব্যাচের টোটাল স্টুডেন্ট অনেক, অর্থাৎ 500+ স্টুডেন্ট টোটাল এখন রেগুলার ক্লাস করে। তো সেই ক্ষেত্রে আমাদের স্কাইলাইন 0.44 এটা কিন্তু 500টা সিট ফুল হয়েছে, এই জন্য আমি স্কাইলাইন 0.45 আপনাদেরকে দিছি। দুইটাই একই বিষয়, আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? অনেকে এটা নিয়েও প্রশ্ন করছেন, সামান্য এই বিষয়টা নিয়েও প্রশ্ন করছেন যে স্যার, স্যার তো বললো গতকাল স্কাইলাইন 0.44 হবে, আমার তো স্কাইলাইন 0.45। তাহলে বুঝেন, যারা এই প্রশ্নটা করছে তাদেরকে উদ্দেশ্যে বলতে চাই, সাধারণত একটা বিষয় যে 0.44 এবং 0.45 দুইটাই একই বিষয়, এটা কোনো সমস্যা নাই। এই সামান্যটুকু আপনার বুঝেন না, গুটি কয়েক স্টুডেন্ট, যেটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আপনি যেটাতেই থাকেন না কেন, স্কাইলাইন অফিসিয়াল লোগো আপনি দেখতে পারেই এটা পুরো হয়েছে। এখন সেটা স্কাইলাইন 0.44 হোক বা স্কাইলাইন 0.45 হোক এবং স্কাইলাইন 0.43 হোক, যেটাই হোক না কেন একই বিষয়। বুঝতে পারছি? আপনারা যারা এই প্রবলেমটা ফেস করছেন বা আপনারা এই জিনিসটা বুঝেননি, আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের ক্যানভাতে স্কাইলাইন 0.44 থাক আর 45 থাক আর 43 থাক বা 50 থাক, যেটাই থাক ক্যানভা প্রো হয়েছে। অর্থাৎ স্কাইলাইন আইটি লেখা আছে কিনা সেটা আগে দেখুন, এবং উপরে এই লোগোটা শো করে কিনা সেটা দেখুন, তাহলেই এনাফ। ওকে, আচ্ছা। তো যাই হোক, আমরা আমাদের ক্যানভা প্রিমিয়াম ভার্সনে স্যার আসলাম। ক্যানভা প্রিমিয়াম ভার্সনে এসে আমরা বাম পাশে লেখা আছে কি বলেন? টেমপ্লেট। আপনারা যারা ফোন ব্যবহার করেন, আপনার ব্রাউজারেও ইউজ করতে পারবেন ক্যানভা, তবে অবশ্যই ওই জিমেল অ্যাকাউন্টটাই যেহেতু অ্যাক্সেস দাও, ওই জিমেল অ্যাকাউন্টটা আপনার যে ডিভাইসে লগ ইন থাক না কেন, মানে ব্রাউজার বা যেখানে লগ ইন রাখবেন সেটা দিয়ে আপনি ব্যবহার করতে পারবেন, ঠিক আছে? আর কম্পিউটার এবং ল্যাপটপের ক্ষেত্রে আমি পার্সোনালি পরামর্শ করব, নর্মাল আমি যেভাবে করে ব্রাউজারে ব্যবহার করতেছি ক্যানভা, আপনারা এইভাবে করে ব্যবহার করবেন। যারা ফোন ব্যবহার করো আপনারা ক্যানভা অ্যাপস ব্যবহার করতে পারেন, একই বিষয়। তো যাই হোক, আমি আমার ক্যানভাতে আসলাম কারণ আমি একটা ওয়েবসাইট লোগো স্যার ডিজাইন করতে চাচ্ছি। ওয়েবসাইটের লোগো ডিজাইন করার জন্য বাম পাশে লেখা আছে কি টেমপ্লেট, দেখতে পাচ্ছেন? টেমপ্লেট অপশনটাতে আমরা ক্লিক করে দেব। সকলে কি বুঝতে পারছেন? ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করুন যে স্যার, আমরা আমাদের canva.com দিয়ে সার্চ করার পর ক্যানভাতে এসে বাম পাশে দেখতে পাচ্ছি টেমপ্লেট নামে কি ফাংশন, এই টেমপ্লেট অপশনটাতে স্যার আমরা ক্লিক করে দিব, ঠিক আছে? টেমপ্লেট অপশনটাতে ক্লিক করার পর এখানে আমরা সার্চ করব, যেহেতু আমরা ওয়েবসাইটের লোগো তৈরি করব, এই জন্য আপনারা টেমপ্লেটে এসে এখানে সার্চ করবেন ওয়েব লোগো অথবা ওয়েবসাইটের লোগো। ওয়েব লোগো মানে ওয়েবসাইটের লোগোকে বোঝায়, ওয়েবসাইট লোগো মানে ওয়েবসাইট লোগোই, ঠিক আছে? একই বিষয়। তো আমি ওয়েব লোগো দিয়ে সার্চ করলাম, আপনার ওয়েবসাইটের লোগো অথবা ওয়েব লোগো দিয়েও সার্চ করতে পারেন। কোথায় এসে? ক্যানভা প্রিমিয়াম ভার্সনে এসে বাম পাশে টেমপ্লেট অপশনে ক্লিক করার পর ওয়েব লোগো দিয়ে সার্চ করলাম স্যার। দেখুন, ওয়েব লোগো দিয়ে সার্চ করার পর এখান থেকে অনেকগুলো কিন্তু টেমপ্লেট চলে আসছে, যেগুলো 99% হচ্ছে প্রিমিয়াম ফিচার। এই যে দেখুন, রাজার মুকুট আপনারা দেখতে পাচ্ছেন না? এই যে এটা বোঝানোর উদ্দেশ্যে বললাম, রাজার মুকুটের মতন চিহ্ন, এগুলো হচ্ছে প্রিমিয়াম ফিচার। আপনার যদি ফ্রি ক্যানভা অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু এগুলো আপনি ব্যবহার করতে পারতেন না। যেহেতু আপনার ক্যানভা প্রো আছে, আপনার যেটা পছন্দ আপনি সব ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। বুঝাতে পারছি? তবে এখানে দেখুন, অধিকাংশ যেগুলো সুন্দর ডিজাইন সেগুলো কিন্তু রাজার মুকুট দেওয়া, অর্থাৎ লেখা আছে দিস প্রিমিয়াম টেমপ্লেট ইজ ইনক্লুড উইথ ইওর ক্যানভা ট্রেন্স প্ল্যান। অর্থাৎ এখানে রাজার মুকুট যেগুলো, এগুলো হচ্ছে প্রো ভার্সন, এগুলো আমরা নর্মালি ফ্রিতে ব্যবহার করতে পারতাম না। আর স্যার আমাদের কাছে যেহেতু ক্যানভা প্রো ভার্সন আছে, আমার যেটা পছন্দ আমরা মূলত সেটাই ব্যবহার করতে পারবো, এটা সমস্যা নাই, ঠিক আছে? তো আমি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী একটি টেমপ্লেট নিচ্ছি,
কারণ আমি একটা ওয়েবসাইট লোগো ডিজাইন করতে যাচ্ছি, এই জন্য আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে একটি টেমপ্লেট নেবেন। তো ফোন দিয়েও একই সিস্টেম, কম্পিউটারও একই সিস্টেম, ফোনের স্ক্রিন ছোট, কম্পিউটার স্ক্রিন বড়, এতটুকুই তফাৎ, তাছাড়া একই জিনিস। তো যাই হোক, আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, মনে করেন এই যে এই টেমপ্লেটটা এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম রাজার মুকুটের, মানে আমি একটা প্রিমিয়াম ভার্সন নিচ্ছি। আপনারা যেটা ইচ্ছে নিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু ক্যানভা প্রো আছে সবে ব্যবহার করতে পারবেন। তো এখান থেকে এই টেমপ্লেট অপশনটাতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এখানে নিচে আরো অনেক টেমপ্লেট আছে, যেগুলো সবগুলো রাজার মুকুট দেওয়া। ফ্রি ভার্সন হলে কিন্তু এগুলো ব্যবহার করতে পারতেন না সবগুলো, ঠিক আছে। তো যাই হোক, আমি এটা ব্যবহার করবো, এই জন্য কাস্টমাইজ দিস টেমপ্লেট, আপনার যে টেমপ্লেটটা পছন্দ হবে সেখানে আপনি ক্লিক করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট যে অপশনটা আছে এখানে আপনারা ক্লিক করবেন। কাস্টমাইজ দিস টেমপ্লেট অপশনে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ফাংশন আসবে। তবে এই যে এখানে যে সাইজটা আছে, এই সাইজটা 500x500 পিক্সেল আছে, মানে নর্মাল লোগোর যে সাইজটা আছে ওই সাইজে এই টেমপ্লেটটা আছে। তবে আমি আপনাদের কি বলছি, যে ব্লগার অফিসিয়াল লোগো সাইজ একটু আগে কত বললাম বলেন তো, 1150x300 পিক্সেল। এই 1150x300 পিক্সেল এই সাইজ মেনটেন করে মূলত আমরা এই লোগোটা কি ডিজাইন করব, ঠিক আছে। ভেরি গুড। তো এই লোগোটা স্যার আমরা এই অনুযায়ী আমরা ডিজাইন করব, অর্থাৎ মানে এখানে হচ্ছে 500x500 পিক্সেল দেওয়া আছে, তবে আমরা 1150x300 পিক্সেল করব। কিভাবে করব, অর্থাৎ এই সাইজটা আপনাদেরকে রিসাইজ করতে হবে। ক্যানভা প্রিমিয়াম ভার্সনের মাধ্যমে কিন্তু আপনি সবই করতে পারবেন, অর্থাৎ রিসাইজও করতে পারবেন, ফ্রি ভার্সনে কিন্তু রিসাইজ করা যায় না, ঠিক আছে। তো এটা যেহেতু স্যার 500x500 পিক্সেল আছে, তো আমরা এটা 1150x300 পিক্সেল করব। কিভাবে, এই যে উপরে লেখা আছে, মাউস বারটা ভালো করে দেখেন, কি লেখা, রিসাইজ। এই রিসাইজ অপশনটাতে আমরা ক্লিক করে দেব। রিসাইজ অপশনটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ফাংশন আসবে, যেখানে লেখা আছে কাস্টম সাইজ। এই কাস্টম সাইজ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। কাস্টম সাইজ অপশনে ক্লিক করার পর দেখুন আগে থেকে হোয়াইট এবং হাইটে একটা সাইজ দেওয়া আছে, আমরা এটা ব্যাক স্পেসে ক্লিক করে কেটে দেব। হোয়াইটে দিব হচ্ছে 1150 এবং হাইটে দিব হচ্ছে 300, বুঝতে পারছেন। আগে থেকে যে সাইজ থাকবে কাস্টম সাইজে ক্লিক করে আপনি আগেরটা কেটে দিয়ে আপনি নিজেরটা দিবেন, ওয়াইডে দিবেন 1150 আর হাইটে দিবেন হচ্ছে 300। আর ইউনিট, ইউনিট হচ্ছে পিএক্স, পিএক্স তে পিক্সেল কে বোঝায়, আইএন তে ইঞ্চি কে বোঝায়, এমএম তে মিলিমিটার কে বোঝায়, সিএম তে সেন্টিমিটার কে বোঝায়। বুঝতে পারছেন কি বললাম? যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম। এখানে নরমাল এটা 500x500 পিক্সেল সাইজ দেওয়া আছে, আমরা এটা কাস্টম করব, অর্থাৎ রিসাইজ অপশনে ক্লিক করে কাস্টম অপশনে ক্লিক করার পর ওয়াইড এবং হাইটে যে সাইজটা দেওয়া থাকবে সেটা কেটে দিয়ে ওয়াইডে দিব 1150 এবং হাইটে দিব 300 পিক্সেল। এবং অবশ্যই পিএক্স তে পিক্সেল কে বোঝায়, আইএন তে ইঞ্চি কে বোঝায়, এমএম তে মিলিমিটার কে বোঝায়, সিএম তে সেন্টিমিটার কে বোঝায়। তো আমরা এখান থেকে পিএক্স করব, তারপর এখান থেকে কপি এন্ড রিসাইজ এই অপশনে ক্লিক করলাম। দেখুন এই যে রিসাইজ কিন্তু হয়ে যাচ্ছে, আমরা একটু ওয়েট করব এটা রিসাইজ হওয়ার জন্য। ওকে, তো অলরেডি রিসাইজ কিন্তু হয়েছে। এখন এখান থেকে লেখা আছে ওপেন 1150x300 পিক্সেল, এখানে আমি ক্লিক করে দিই। দেখুন এই যে এখানে ক্লিক করে ফেললাম, এই যে দেখুন এখন এই সাইজটা কিন্তু চলে আসছে। এখন এই সাইজে আমি আমার পছন্দ অনুযায়ী একটি লোগো তৈরি করতে পারবো আমার মনের মতো করে, ঠিক আছে। তো এখন এই সাইজ অনুযায়ী আমরা আসলে কি রিলেটেড লোগো তৈরি করব সেটা আপনাকে বুঝতে হবে। ধরেন একটা ফোন রিলেটেড ওয়েবসাইট আছে, এখন সেই ফোন রিলেটেড ওয়েবসাইটে যদি হচ্ছে মনে করেন আপনি হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করছেন, সেখানে আপনি ফোন বিক্রি করেন, তো আপনি সেই ওয়েবসাইটে ফোন রিলেটেড লোগো দিবেন না কাপড় চোপড় রিলেটেড লোগো দিবেন, বলেন বলেন মেসেজে বলুন যে ফোন রিলেটেড লোগো দিবেন নাকি কাপড় চোপড় রিলেটেড লোগো দিবেন। অবশ্যই আমি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করতেছি ওই রিলেটেড আমাদেরকে লোগো দিতে হবে, তাই না? ভেরি গুড। অর্থাৎ স্যার আমরা আমাদের ওয়েবসাইটে যদি হচ্ছে ফোন সেল করি তাহলে ফোন রিলেটেড লোগো দিতে হবে, আমি ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করলে ডায়েট এন্ড ওয়েট লস লোগো দিতে হবে, বিউটি কেয়ার নিয়ে কাজ করলে বিউটি কেয়ার রিলেটেড লোগো দিতে হবে, হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করলে হেলথ এন্ড বিউটি রিলেটেড লোগো দিতে হবে। আমি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করতেছি সেই রিলেটেড আমাকে লোগোটা ডিজাইন করতে হবে, ক্লিয়ার? তো আমি যেহেতু ইটালিতে ভাই ওয়েট লস বা ডায়েট এন্ড ওয়েট লস নিয়ে কাজ করতেছি, অবশ্যই আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড এখানে লোগো বসাবো, তাই না? আপনি যদি হেলথ এন্ড বিউটি নিয়ে কাজ করেন হেলথ এন্ড বিউটি রিলেটেড লোগো বসাবেন, যদি বিউটি কেয়ার নিয়ে কাজ করেন তাহলে বিউটি কেয়ার রিলেটেড লোগো বসাবেন। যে রিলেটেড কাজ করেন না কেন ওই রিলেটেড আপনাদেরকে লোগো বসাতে হবে।
তো আমি এখান থেকে বি কেয়ারফুল, আমি এখান থেকে হচ্ছে ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড লোগো বসাতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমাকে নিজেকে এগুলো ডিজাইন করতে হবে। তো এগুলো আমি কেটে দেই, এই যে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলে এই যে ডিলিট হয়ে যাচ্ছে। আগের যে ইয়েটা আছে এটা আমি কিন্তু কি করে দিলাম, মানে কেটে দিলাম। এখন এই যে হোয়াইট কালার পেজ বা সাদা কালার পেজ বা এই সাইজের উপরে আমি একটা লোগো ডিজাইন করব। লোগো ডিজাইন মূলত নিজের কাছে যত বেশি সুন্দর আপনারা ডিজাইন করতে পারবেন তত আপনার জন্য ভালো। তো দেখেন আমরা এখানে আসলাম, এসে আমি ডায়েট এন্ড ওয়েট লস একটা লোগো তৈরি করব। এই জন্য আমি ডায়েট এন্ড ওয়েট লস এর একটা স্টিকার নিতে যাচ্ছি। কি ডায়েট এন্ড ওয়েট লস এর একটা স্টিকার নিতে চাচ্ছি। সেক্ষেত্রে কিভাবে স্টিকারটা নিব? এই স্টিকারটা নেওয়ার জন্য বাম পাশে কি লেখা, বাম পাশে কি লেখা আছে? এলিমেন্টস। এই এলিমেন্টস মানে হচ্ছে উপাদান, ঠিক আছে? এলিমেন্টস এর বাংলা কি? উপাদান। তো স্যার আমি ডায়েট এন্ড ওয়েট লস এর একটা হচ্ছে স্টিকার নিব। আপনি যে বিষয়ে স্টিকার নেন না কেন আমাদেরকে যেতে হবে এলিমেন্টস অপশনে। এলিমেন্টস অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে আমরা সার্চ করব কি দিয়ে? ডায়েট। যেহেতু আমি ডায়েট রিলেটেড মানে স্টিকার নিব, আমি ডায়েট লিখে সার্চ করব। আপনি যে রিলেটেড নেন না কেন ওই রিলেটেড নাম দিয়ে সার্চ করবেন। সার্চ করার পর এখান থেকে দেখুন গ্রাফিক্স, কি গ্রাফিক্স নামে একটি ফাংশন আপনারা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। গ্রাফিক্স অপশনে ক্লিক করার পর দেখুন এডু। এডু লেখা মানে এগুলো প্রিমিয়াম ফিচার। এই যে দেখতে পাচ্ছেন লেখা আছে দিস প্রিমিয়াম ইমেজ ইজ ইনক্লুড উইথ ইওর ক্যানভা এডুকেশন প্ল্যান। ফ্রিতে কিন্তু এগুলো একটাও ব্যবহার করতে পারতেন। এখানে এত পরিমাণ স্টিকার আছে, যেটা পছন্দ আপনি সেটা নিতে পারেন আপনার লোগো হিসেবে, মানে বসানোর জন্য কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? এখানে দেখে শেষ করতে পারবেন না, এত পরিমাণ এখানে আছে। যেটা পছন্দ আপনার সেটা আপনি নিতে পারেন, এটা সমস্যা নাই। তো আমি অবশ্যই আমার পছন্দ অনুযায়ী একটা নিব, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিবেন। তো এখান থেকে সবগুলোর প্রিমিয়াম ভার্সন, একটাও কিন্তু ফ্রি নাই। তো যাই হোক এখান থেকে এইডু, এই যে লেখা আছে মানে সরি, এই যে এই ছবিটা আমার পছন্দ হয়েছে এটা আমি ক্লিক করবো, বা এই স্টিকারটা আমার পছন্দ হয়েছে আমি এটা ক্লিক করবো। এই যে এখানে চলে আসলো। আপনার যেটা পছন্দ হবে সেটাতে জাস্ট ক্লিক করবেন, এই যে চলে আসবে। বুঝতে পারছেন? আপনাদের যে স্টিকারটা পছন্দ হবে আপনি সেখানে ক্লিক করলে এখানে নিয়ে মানে এখানে চলে আসবে, এবং এটা চেপে ধরে ডানে বামে উপরে নিচে মুভ করতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। তো আপনার ভাই যে স্টিকারটা পছন্দ হবে আপনি সেটাতে ক্লিক করবেন। তো আমার এই স্টিকার পছন্দ হয়েছে আমি এই জন্য এটা নিলাম। আপনার যেটা পছন্দ হবে সেটা আপনি নেবেন। তো এখান থেকে এই লোগোটা আমি একটু ছোট করব, তার আগে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে এই যে আমি স্টিকারটা নিছি এটা কি ডায়েট এন্ড ওয়েট লস কে কি ফোকাস করে না? করে। ডায়েট এন্ড ওয়েট লস কি ফোকাস করে? অবশ্যই করে। কিভাবে করে সেটাও বুঝাই বলি। দেখুন এই মেয়েটা হচ্ছে আগে অনেক মোটা ছিল, এখন ইনি চিকন হয়েছে, এই জন্য আয়নার সামনে গিয়ে এনার প্যান্টটা টেনে ধরছে। তার মানে কি, যে এই মেয়েটা আগে অনেক মোটা ছিল এখন চিকন হয়েছে, এই জন্য এনার প্যান্টটা ঢিলা হয়েছে। বুঝতে পারছেন কি এটা বুঝায় না? মানুষ একটা ছবি দেখে 50% মনের ভাব আগেই বুঝতে পারে যে ছবিটা দিয়ে আসলে আমাদেরকে কি বোঝানোর চেষ্টা করতেছে বা কি বোঝাতে চাচ্ছে। তো বিষয়টি হচ্ছে এটা, যে মানুষ একটা ছবি দেখে 50% আইডিয়া করে নিতে পারে যে এই ছবিটা দিয়ে তাকে আসলে কি বোঝানো হচ্ছে। তো সেরকম আসলে বিষয়টা, যে এখানে আমাদের যে লোগোটা আছে এই লোগোটা দিয়ে কিন্তু মানুষ আমাদেরকে মানে এটা আমরা মানে এটা হচ্ছে বুঝে নেবে যে এটা একটা ডায়েট এন্ড ওয়েট লস এর একটি লোগো বা ছবি, যে এই মেয়েটা আগে অনেক মোটা ছিল এখন চিকন হয়েছে এই জন্য প্যান্টটা ঢিলা হয়েছে, এবং উনি এটা হচ্ছে বা আয়নার সামনে গিয়ে দেখতেছে, এই এতটুকু। ওকে। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন যেটা আপনার কাছে ভালো লাগে। আমি এটা নিচ্ছি। তো আমি স্টিকারটা নেওয়ার পর আমি এখন এখানে কিছু লিখবো। কি এখানে আমি কিছু লিখতে চাচ্ছি। তো লেখার জন্য ক্যানভা কোথায় ক্লিক করতে হবে বলেন? লেখার জন্য বাম পাশে কোথায় ক্লিক করতে হবে? এই যে টিতে টেক্সট দেখতে পাচ্ছেন, বাম পাশে ক্যানভাতে কোনো জিনিস যদি লিখতে চান তাহলে বাম পাশে টিতে টেক্সট অপশনে ক্লিক করতে হবে। টেক্সট অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস শো করছে, আপনারা দেখতে পাচ্ছেন যেখানে লেখা আছে অ্যাড এ হেডিং। অ্যাড এ হেডিং মানে সব থেকে বড় লেখা, অ্যাড এ সাব হেডিং এটা থেকে এটা একটু ছোট, অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট এটা থেকে এটা আরো ছোট। ওকে। তারপর নিচে দেখুন বিভিন্ন ডিজাইনিং লেখা কিন্তু এখানে আছে, সবগুলো প্রিমিয়াম ভার্সন, একটাও ফ্রি নাই। যে এটু লেখা রাজার মুকুটের মতন চিহ্ন, তার মানে এগুলো সব প্রিমিয়াম ফিচার। তবে আপনার যেটা পছন্দ, আপনার ক্যানভাতে যা পছন্দ আপনি তাই করতে পারবেন, কারণ আপনার পুরো ভার্সন আছে। ঠিক আছে। তো যাই হোক এখান থেকে আমি যে কোনো একটা টেক্সট ওপেন করি, দেখুন আসলে এই ধরনের টেক্সট ডিজাইনিং লেখা টেক্সটও আপনি ব্যবহার করতে পারেন, এইটা সমস্যা নাই। তো আমি আমার মনে করেন এমনি একটা টেক্সট নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে বুঝতে পারেন আর কি। তো এখানে লাইক লেখা আছে, মনে করেন এখানে আমি আমার নাম লিখি,
মানে জাস্ট বুঝাচ্ছি আর কি, SHANTO, শান্ত, ঠিক আছে। তো এই যে আমি আমার নাম লিখলাম, তো আপনার ভাই যেটা মানে আহ যেটা লিখতেছেন আপনি কিন্তু এইভাবে ডিজাইনিং লেখাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, বুঝতে পারছি। আমি জাস্ট আপনাদেরকে বুঝাইলাম যে এইরকম বিভিন্ন টেক্সট আপনি নিয়ে সেটা আপনি আপনার মানে এই ধরনের টেক্সটও আপনি নিতে পারেন, এটা সমস্যা নাই। তো আমি এখান থেকে নর্মাল টেক্সট লিখতে চাচ্ছি, অর্থাৎ অ্যাড এ হেডিং এ আমি ক্লিক করে দিব, এবং এড এ হেডিং অপশনে ক্লিক করার পর এখানে আসলে আমি কি লিখবো, আমি ডায়েট এন্ড ওয়েট লস রিলেটেড ওয়েবসাইট তৈরি করছি, এই অনুযায়ী আমি লোগো তৈরি করতেছি, অবশ্যই আমি এখানে লিখবো ডায়েট এন্ড ওয়েট লস, বুঝতে পারছেন। আমি এখানে ডায়েট এন্ড ওয়েট লস লিখতে চাচ্ছি, এই জন্য অ্যাড এ হেডিং এ ক্লিক করলাম, এই ধরনের বক্স আসলো। এখন ডায়েট এন্ড ওয়েট লস থেকে ইংলিশে লিখবেন নাকি? না, ইংলিশ, বাংলা, উর্দু, আরবি কোনো ভাষায় লেখা যাবে না। যে দেশে কাজ করবেন ওই দেশের ভাষায় আপনাকে ট্রান্সলেট করে লিখতে হবে। ইটালিতে কাজ করলে ইটালিয়ান ভাষা, জার্মানিতে কাজ করলে জার্মান ভাষায়, ফ্রান্সে কাজ করলে ফ্রান্স ভাষায়। তাহলে চলেন গুগল ট্রান্সলেটে যাই, গুগল ট্রান্সলেটে গিয়ে আমি ইংলিশে আগে লিখবো, তারপর সেটা ইটালিয়ান ভাষা করে নিব। ডায়েট এন্ড WEIGHT ওয়েট LOSS, ডায়েট এন্ড ওয়েট লস, ওকে। তো এখান থেকে ইটালিয়ান ভাষা করে দেব, এই ইটালিয়ান করে দিলাম, এবং এখান থেকে ডেটা ডেটা ডি প্যাসো এতটুকু আমি কপি করলাম, ঠিক আছে। ইটালিয়ান ভাষা, আপনি যে দেশে কাজ করেন না কেন, যে অফার নিয়ে কাজ করেন না কেন, ওই অফার নাম অনুযায়ী লোগোর নাম দিবেন। আচ্ছা, তারপরে এই যে এখানে পেস্ট করলাম। অবশ্যই প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার আমরা দিব, যেহেতু এটা ওয়েবসাইটের উপরে থাকবে বা লোগোই থাকবে। প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার দিবেন, এটা একটা বেসিক বিষয়। তো প্যাসোর পিটা ক্যাপিটাল লেটার দিলাম, বা শেষ। এই যে দেখুন, ডেটা এই ডেটা ডি প্যাসো, আমি কিন্তু এটা লিখলাম। এখন এই টেক্সটার ফন্ট কি আমি পরিবর্তন করতে পারবো কি পারবো নাকি বলেন? টেক্সটের কি ফন্ট পরিবর্তন করা যাবে? অবশ্যই। আমরা চাইলে স্যার আমাদের এই টেক্সটের ফন্ট আমরা পরিবর্তন করতে পারবো, কোনো সমস্যা নাই। তো তাহলে চলেন আমরা এই টেক্সটের ফন্ট কিভাবে পরিবর্তন করতে হয় আমরা সেটা দেখি। এই টেক্সটের ফন্ট পরিবর্তন করার জন্য আমাদেরকে কি করতে হবে? টেক্সট মানে স্যার লেখা, ফন্ট মানে হচ্ছে কি ধরন। আমরা এই লেখার ধরন পরিবর্তন করব, এই জন্য যে টেক্সটার মানে যে টেক্সটার ফন্ট পরিবর্তন করব বা লেখার ধরন পরিবর্তন করব, আমরা সেটাতে জাস্ট ক্লিক করবো। এই যে এমনি ক্লিক করতে হবে, এই যে ক্লিক করলাম, দেখুন চারপাশে বর্ডার হয়েছে। অবশ্যই যে টেক্সটটা আপনারা কিন্তু ফন্ট চেঞ্জ করবেন সেটা কিন্তু অবশ্যই কি করতে হবে, অবশ্যই এভাবে করে ক্লিক করতে হবে। ক্লিক করার পর উপরে দেখুন লেখা আছে বাম সাইডে ক্যানভাসেন্স, দেখতে পাচ্ছেন কি লেখা? ক্যানভাসেন্স নামে একটি ফাংশন। এই ক্যানভাসেন্স অপশনে ক্লিক করবেন। দেখুন এখানে হাজার হাজার ফন্ট আছে, যেটা পছন্দ আপনার, যে ফন্ট পছন্দ আপনি সেটা দিতে পারবেন। দেখেন এত পরিমাণে রাজার মুকুট যেগুলো, এগুলো সব প্রো ভার্সন। দেখেন এই যে ক্লিক করতেছে, দেখেন ডান পাশে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। যেগুলো রাজার মুকুট দেওয়া আছে এগুলো হচ্ছে কি, এগুলো ফ্রি মানে প্রিমিয়াম ভার্সন, এগুলো ফ্রিতে আপনি ব্যবহার করতে পারবেন না। যেহেতু স্যার আমাদের কাছে প্রো আছে, প্রো ভার্সনের টেমপ্লেট আছে, যেটা পছন্দ, এত পরিমাণ এখানে ফন্ট আছে আপনি সারা রাত দেখেও শেষ করতে পারবেন না, এত পরিমাণ এখানে ফন্ট আছে। তো আমি আমার পছন্দ অনুযায়ী নিচ্ছি, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী এখান থেকে একটি ফন্ট নেবেন, ঠিক আছে। তো এখান থেকে আমি আমার পছন্দ অনুযায়ী একটা ফন্ট নেই, আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, যেটা পছন্দ আর কি, আপনার কাছে যেটা ভালো লাগে। তো মনে করেন আমি এটা নিলাম, ঠিক আছে। আমার এই ফন্টটা পছন্দ হয়েছে, আমি এটা নিলাম। ডেটা ডেটা টিপ আসো, এটা একটু বড় করে দেই। বড় কেমনে করবেন? এই যেভাবে করে টেনে ধরে এর অনেক বড় করা যায়, এরকম করে দেখুন একদম ছোট করলাম, ঠিক আছে। অথবা এই যে উপরে প্লাস আইকনে ক্লিক করলে যে বড় হচ্ছে, মাইনাসে ক্লিক করলে, এই যে উপরে দেখেন প্লাস আইকনে ক্লিক করলে বড় হবে, মাইনাসে ক্লিক করলে ছোট হবে, ঠিক আছে। তো এইভাবে করে আমি কিন্তু হচ্ছে এটা ছোট করলাম, মানে আমার মতো করে আর কি নিলাম। আপনি যতটুকু করতে চান দেখলেই তো বুঝতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। তো এখন আমি টেক্সটের ফন্ট কিন্তু পরিবর্তন করে ফেললাম। এখন আমি কি চাইলে টেক্সটের কালারটা পরিবর্তন করতে পারি কি পারি নাকি? টেক্সটের কালার কি পরিবর্তন করতে পারবো চাইলে? অবশ্যই। এখানে কি কালার আছে? এটা ব্ল্যাক, মানে কালো কালার আমার এই টেক্সটটা নরমালি আছে। আমি চাইলে এই কালারটা পরিবর্তন করতে পারবো। কিভাবে পরিবর্তন করবেন? এই টেক্সটের কালার পরিবর্তন করার জন্য, বা আপনি যেটার কালারে পরিবর্তন করেন না কেন, জাস্ট আপনি ওই টেক্সটটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর উপরে দেখুন এ লেখা আছে, এতে টেক্সট কালারকে বোঝায়। এই যে উপরে এতে টেক্সট কালারকে বোঝায়, এই এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি কালার দিবেন? এই যে দেখুন রেড কালার দিবেন না কি কালার দিবেন? এই যে দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের কালার এখানে আসতেছে, ঠিক আছে। বিভিন্ন ধরনের এখানে কালার, তারপর আপনি গ্রাডিয়েন্ট কালার মানে মিক্সড কালার ব্যবহার করতে পারবেন। ক্লিক করলে এই যে পরিবর্তন হয়ে যাচ্ছে,
গ্রেডিয়েন্ট কালার মানে হচ্ছে মিক্সড কালারকে বোঝায়, আবার এক কালারও ব্যবহার করতে পারবেন, যেটা পছন্দ আর কি, বা যেটা সুন্দর দেখায় আপনারা সেটাই করবেন। তো যাই হোক, আমি এখানে রেড কালার ব্যবহার করতেছি। কেন রেড কালার ব্যবহার করতেছি সেটা পরে বলবো। তো আপনারা অবশ্যই যে কোনো কালার ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে স্যার একটা রেড কালার ব্যবহার করলাম। আপনার যেটা পছন্দ সেই রেড কালার, মানে যে কালার পছন্দ আর কি সেটা আপনারা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এখন এই লোগোটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার বলেন তো, বলেন। এই পিছনে লোগোটার ব্যাকগ্রাউন্ড কালারটা কি কালার আছে এখন বর্তমানে? বর্তমানে কি কালার? ভেরি গুড, হোয়াইট কালার, মানে সাদা কালার আছে, তাই না? যে স্যার পিছনের ওয়েবসাইট লোগো পিছনে যে কালারটা আছে এটা হচ্ছে সাদা কালার বা হোয়াইট কালার আছে। এই হোয়াইট কালারটা কি আমরা পরিবর্তন করতে পারবো, অর্থাৎ ওয়েবসাইট এই লোগোর ব্যাকগ্রাউন্ড কালার? অবশ্যই আমরা চাইলে এই লোগোর ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু আমরা পরিবর্তন করতে পারবো। তো পরিবর্তন করার জন্য কি করতে হবে? পরিবর্তন করার জন্য আমাদেরকে, আপনি যে লোগোটা পরিবর্তন করবেন আপনি জাস্ট সেখানে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এটার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি পরিবর্তন করব। এই ব্যাকগ্রাউন্ড কালারটা পরিবর্তন করার জন্য জাস্ট আমি এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে দেখুন, এই যে উপরে পুরোটা ক্লিক করতে হবে, পুরোটা এই যে এখানে ক্লিক করবেন জাস্ট। এখানে ক্লিক করলে দেখুন এই যে উপরে লেখা আছে ব্যাকগ্রাউন্ড কালার, লেখা বলতে এই আইকনটার নামই হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা সেখানে ক্লিক করে দেখুন ব্যাকগ্রাউন্ড কালারটা দিতে হবে। যেখানে ক্লিক করলাম কালার, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু কালার পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখুন কি কালার দিবেন, যেটা পছন্দ গ্রাডিয়েন্ট কালারও দিতে পারেন, যেটা পছন্দ আপনি কিন্তু সেম ওই কালার দিতে পারবেন, এটা সমস্যা নাই। তো আমি ভাই এখান থেকে আপনাদের হচ্ছে মানে হোয়াইট কালার দেওয়ার চেষ্টা করব, মানে আমি দিব। কেন হোয়াইট কালার দিচ্ছি সেটা পরে বলবো, তবে আপনি দিতে পারবেন সে ফাংশনটা জাস্ট বুঝে এলাম। তো যাই হোক, আমি আর বেশি এখানে ডিজাইন করতে চাচ্ছি না, কারণ বেশি ডিজাইন করলে ক্লাসটা অনেক লং হয়ে যাবে। আমি জাস্ট কোন ফাংশনটার কাজ কি, কোন ধরনের এলিমেন্ট বা কোন ধরনের ফাংশনের মাধ্যমে ওয়েবসাইট মানে ডিজাইন করব লোগোটা, এইটা ধারণা দিচ্ছি। আপনারা বাসায় সময় করে আপনাদের পছন্দ অনুযায়ী এই ফাংশন গুলো ব্যবহার করে আপনার লোগো তৈরি করবেন। আপনারা কি সকলে বুঝছেন না, এখনো বোঝেন নাই? সকলে কি বুঝতে পারছেন আমি কি বললাম? যে এইটা হচ্ছে আপনাদের হচ্ছে বিষয়টা হচ্ছে কি, যে এখানে স্যার আমার যেটা পছন্দ আমি সে অনুযায়ী লোগো আমি তৈরি করব, এটা সমস্যা নাই। তবে আপনি জাস্ট আমাদেরকে বোঝাচ্ছেন প্রফেশনাল ভাবে, আমি এখানে লোগো ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি না, তবে ধারণা দিচ্ছি। আপনার বাসায় আস্তে আস্তে শিখতে পারবেন। ক্যানভার কাজগুলো আস্তে আস্তে যত বেশি আপনি এখানে ডিজাইন করবেন তত বেশি আপনার অনেক ইউনিক আইডিয়া আসবে। তো এরকম করে আস্তে আস্তে বুঝতে হবে। আর ক্যানভার কাজ সামনে আরো আছে, সমস্যা নাই, আমরা অবশ্যই আরো শিখবো। তো যাই হোক, এখান থেকে এই লোগোটা মনে করেন আমি আর কোনো কিছু করতে যাচ্ছি না, এটা আমি দিতে যাচ্ছি। এখন এটা কি করব, ডাউনলোড করতে হবে। ক্যানভা থেকে কোনো ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন নাকি? আছে লেখা? লেখা আছে কোনো ডাউনলোড ফাংশন এখানে আছে? ক্যানভা থেকে কি কোনো ডাউনলোড ফাংশন আছে? নাই। ডাউনলোড করার জন্য ডান পাশে লেখা আছে শেয়ার। কি শেয়ার যে অপশনটা আছে, এই যে উপরে ডান পাশে দেখেন, মাউস বারটা ভালো করে দেখুন, এই শেয়ার অপশনটাতে আমরা ক্লিক করে দিব। শেয়ার অপশনটাতে ক্লিক করলাম। শেয়ার অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড, এই যে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর পিএনজি সাজেস্টেড, অবশ্যই পিএনজি ফাইলে ডাউনলোড করবেন, ঠিক আছে? আপনার আগে থেকে পিএনজি ফাইল দেওয়া হবে, পিএনজি ফাইলে ডাউনলোড করবে। এবং এখানে দেখুন এই যে কোন সাইজ ব্যবহার করছেন, 1150x300 পিক্সেল, এই যে এখানে লেখা আছে 1150x300 পিক্সেল। কোন কোন প্রিমিয়াম ফিচার ইউজ করছেন, লিমিট ফাইল সাইজ ইউজ করছেন, এটা প্রো ভার্সন, কম্প্রেস ফাইল লোয়ার কোয়ালিটি, তারপর ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, বুঝতে পারছেন? এগুলো কিন্তু সব প্রিমিয়াম ফিচার, এগুলো ব্যবহার করছেন। তো যাই হোক, আমরা এখান থেকে ডাউনলোড করবো, মানে একেবারে সহজ কথা, আপনি শেয়ার অপশনে ক্লিক করে ডাউনলোড অপশনে ক্লিক করবেন, দেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। বাস, এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন যে ডাউনলোড হয়ে গেল। ঠিক আছে, এই যে ডাউনলোড কিন্তু হয়ে গেল। এখন এইটা আমি আমার ওয়েবসাইটে বসাবো, বুঝতে পারছেন? এইটা আমরা আমাদের যে ব্লগারের মাধ্যমে ওয়েবসাইটে তৈরি করছি, আমরা মূলত সেখানে এই লোগোটা বসাবো। তো স্যার ঠিক আছে, আমরা ডিজাইন করে ডাউনলোড করছি অলরেডি। ডাউনলোড করার পর আমরা আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাব। তো এই যে এখানে আমরা লোগোটা বসানোর জন্য কোথায় যেতে হবে? ব্লগার অ্যাকাউন্টে আসতে হবে। ব্লগার অ্যাকাউন্ট এক জিনিস, ওয়েবসাইট কিন্তু আরেক জিনিস। এইটা হচ্ছে ব্লগার অ্যাকাউন্ট, যে স্যার আমি লোগোটা ডিজাইন করে ডাউনলোড করছি, এখন এই লোগোটা আমি আমার ওয়েবসাইটে এটা বসাবো। ওয়েবসাইটে কোথায় গিয়ে বসাবেন? এই যে বাম পাশে লেখা আছে লেআউট। কি লেআউট নামে যে একটি ফাংশন আছে,
এই বাম পাশে লেআউট অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, তো বাম পাশে লেআউট অপশনে ক্লিক করি তাহলে। তো লেআউট অপশনটাতে ক্লিক করলাম, বাম পাশে লেআউট অপশনে ক্লিক করার পর দেখুন এখানে লেখা আছে ব্লগ লোগো। ব্লগ মানে হচ্ছে ওয়েবসাইট, লোগো মানে হচ্ছে প্রতীক, অর্থাৎ তাহলে বাংলা অর্থ কি দাঁড়াইলো, ওয়েবসাইটের প্রতীক। ঠিক আছে, তো এই ব্লগ লোগো অপশনে ক্লিক করে নিচে লেখা আছে এডিট। এডিট মানে পরিবর্তন করাকে বোঝায়। আমরা মূলত এই যে ব্লগ লোগোর নিচে লেখা আছে এডিট, এই এডিট অপশনটাতে আমরা ক্লিক করে দেব। এডিট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ফাংশনটি আসবে। ফোন এবং কম্পিউটার যেটাই ব্যবহার করেন ভাই একই বিষয়। আপনি জাস্ট লেআউট অপশনে এসে এই যে লেখায় আছে ওয়েবসাইটের ব্লগ লোগো, এই ব্লগ লোগো অপশন এডিট অপশনে ক্লিক করার পর এই ফর্মটি আসবে। এখান থেকে নিচে যাবেন, নিচে আসার পর এখান থেকে আমরা নিচে যাব। নিচে আসার পর এখান থেকে আছে একটু ওয়েট, এডিট অপশনে ক্লিক করার পর এখান থেকে আমাদের নিচে লেখা আছে, মানে এই ধরনের ফাংশন আসবে, নিচে লেখা আছে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। ফোনের ক্ষেত্রেও কম্পিউটার লেখা থাকবে, কম্পিউটারের ক্ষেত্রেও কম্পিউটার লেখা থাকবে। ঠিক আছে, ফোনের ক্ষেত্রে কিন্তু লেখা থাকবে যে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার। তুমি কি লোগোটা এখানে আপলোড করতে চাচ্ছ? তো হ্যাঁ, আমরা করতে চাচ্ছি। এখান থেকে আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার এই অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, আপলোড ইমেজ ফ্রম কম্পিউটার অপশনে ক্লিক করার পর আপনাদের নিচে দেখুন চুজ ফাইল নামে একটি ফাংশন আসছে। এই চুজ ফাইল অপশনটাতে আপনি ক্লিক করে দিবেন। অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মানে যারা ফোন ব্যবহার করেন আপনাদের কাছে সেম একই সিস্টেমে আসবে। এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করবেন। চুজ ফাইল অপশনে ক্লিক করলে যারা কম্পিউটার এবং হচ্ছে মানে ল্যাপটপ ব্যবহার করেন আপনাদের আমার মতন ডাউনলোডিং ফাইল আসবে। আর যারা ফোন ব্যবহার করেন আপনার অ্যালবাম অথবা গ্যালারি আসবে, যেখানে ডাউনলোড করে রাখছেন সেখান থেকে সিলেক্ট করে দিবেন। ঠিক আছে, এই যে আমি এটা ডাউনলোড করছি, এটা ক্লিক করলাম, ক্লিক করে ওপেন করে দিলাম। দেখুন এই যে আপলোডিং হচ্ছে, আমরা একটু ওয়েট করব আপলোড হওয়ার জন্য। তো আপলোড অপশনে ক্লিক করার পর দেখুন আগের লোগোটা চলে গিয়ে কিন্তু আমি যেটা বসালাম সেটা এখানে দেখাচ্ছে না। কি দেখাচ্ছে না? দেখায় না। আগামী ক্লাসে এই টপিকটা কোনোভাবেই রিপিট করব না, আমি আগেই বলে দিচ্ছি। যে আপলোড অপশনে ক্লিক করার পর চুজ ফাইল অপশনে ক্লিক করার পর স্যার আমরা যে লোগোটা তৈরি করেছি সেটা আমরা সিলেক্ট করলে এই যে উপরে দেখতে পাচ্ছি এই লোগোটা, আগের লোগোটা কিন্তু কেটে গেছে। তো যাই হোক এইভাবে করে জাস্ট করব, করার পর বাকি ফাংশন সব সেম থাকবে, কোনো কিছু করার দরকার নেই। জাস্ট আপনি যে লোগোটা বসাবেন সেটা আপনি এখানে দিবেন, দেওয়ার পর সেভ, অবশ্যই সেভ করতে হবে। সেভ অপশনে ক্লিক করে দেখুন উইজেট আপডেটেড, অর্থাৎ এটা কিন্তু আপডেট অলরেডি আমি করে ফেলছি। এখন ব্লগার অ্যাকাউন্টে যাই। ব্লগার অ্যাকাউন্টে গিয়ে এই যে এটা হচ্ছে আমাদের ব্লগার অ্যাকাউন্ট, তাই না? এখান থেকে রিফ্রেশ করি। এই যে ব্লগার অ্যাকাউন্টে এসে আমি এখান থেকে এটা রিফ্রেশ করলাম। রিফ্রেশ করার পর দেখুন এই যে আগে ছিল কি রকম, এখন হয়েছে কি রকম দেখেন, সেন্ট্রাল পজিশনে। আপনারা অনেকে মনে মনে ভাবতে পারেন স্যার এই লোগোটা কেন জানি আপনার মিডল পজিশনে আসলো, বামে কেন জানি আসে নাই। তো দেখুন যারা ব্লগারের অফিসিয়াল লোগো সাইজ ব্যবহার করবেন 1150x300 পিক্সেল, আপনারা অবশ্যই এটা আপনাদের সেন্ট্রাল পজিশনে থাকবে বা মিডল পজিশনে থাকবে, এইটাই সব থেকে ভালো বিষয়। আর যদি আপনি বামে ছোট করে বসাতে চান, ডানে যদি ছোট করে বসাতে চান, তাহলে সাইজটা কমাই নিতে হবে। 1150-এর জায়গায় আরো কম দিতে হবে, 300-এর জায়গায় আরো কম দিতে হবে, তাহলে আপনি বামে বা ডানে বসাতে পারবেন। বুঝতে পারছেন? সকলে কি বুঝতে পারছেন কি বললাম? যে আপনি যদি লোগোটা বামে বা ডানে বসাতে চান তাহলে সাইজ আরো ছোট নিতে হবে, তবে ব্লগারের অফিসিয়াল সাইজ মেইনটেইন করলে এটা সেন্ট্রাল পজিশন বা মিডল পজিশনে বসাবে, এবং মিডল পজিশনে আপনারা রাখবেন কারণ ট্রাফিক আপনার ওয়েবসাইটে আসলে এই লোগোটা হুট করে দেখতে পারবে, মানে ভালো দেখা যাচ্ছে। ঠিক আছে, এটা আপনারা ব্যবহার করবেন। তো যাই হোক এখানে দেখুন আমি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটা কেন হোয়াইট কালার দিচ্ছি বলেন তো আমার লোগোর? শুধুমাত্র লোগো ডিজাইন করলেই হবে না, আপনাকে ওয়েবসাইটের চেহারার প্রতিও মনোযোগী হতে হবে, যে আমার ওয়েবসাইটটা দেখতে আসলে কি রকম, আমি আসলে কোন লোগোটা তৈরি করতেছি, এই লোগোটা আসলে বসালে সুন্দর দেখাবে কিনা, এই জিনিসগুলোও কিন্তু আপনাদেরকে ভাবতে হবে। আমি আমার এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার ভাই এই জন্যই দিছি কারণ আমার ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার আছে, এই জন্য লোগোর সঙ্গে যেন এটা ভালো মানায় এই জন্য পিছনের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার দিছি। ক্লিয়ার? তারপর এখান থেকে যে ডেটা টাইপের রিপ্রেজেন্ট রেড কালার কেন দিছি বলেন তো? রেড কালার এই জন্যই দিছি, আমার ওয়েবসাইটে কিন্তু রেড কালারের কিছু সোয়া আছে, তাই না? মানে বিভিন্ন ফাংশন রেড কালার আছে, এই জন্য আমি লেখাটাও রেড কালার দিছি। এখন কি বিষয়টি বুঝতে পারছেন যে আমি কেন টেক্সট কালার রেড কালার দিছি এবং ব্যাকগ্রাউন্ড কালারটা কেন হোয়াইট কালার দিছি? অবশ্যই শুধু লোগো তৈরি করলেন আর হইলো, বিষয়টি এমন না। আপনার ওই লোগোটা ওয়েবসাইটে বসালে সুন্দর দেখাচ্ছে কিনা এটাও আপনার দায়িত্ব। ঠিক আছে, মনে করেন একটা এক্সাম্পল দেই, আপনি মনে করেন একটা
টি শার্ট কিনতে গেছেন, আমি জাস্ট এক্সাম্পল আকারে বোঝাচ্ছি। মনে করেন আপনি একটা টি শার্ট কিনতে গেছেন, এখন টি শার্ট একটা ভালো লাগছে, আপনার খুবই ভালো লাগছে, টি শার্টটা পছন্দ হয়েছে, তো ওইটা আপনি পরলে আবার আপনার ভালো দেখায় না, ঠিক আছে? আপনি একটা টি শার্ট কিনতে গেছেন, টি শার্টটা অনেক পছন্দ হয়েছে, কিন্তু আপনার পরলে সেটা আবার আপনাকে ভালো মানায় না, তাহলে কি আপনি সেই টি শার্টটা নিবেন? নিবেন নাকি? যে স্যার আমার একটা টি শার্ট পছন্দ হয়েছে, এই টি শার্টটা আমি আবার পরলে ভালো দেখায় না, তাহলে কি আপনি কি এটা নিবেন? অবশ্যই না, কারণ আপনার তো এটা পরলেই ভালো দেখায় না, তাহলে ওটা নিয়ে কি লাভ? তো আশা করি কি বুঝাতে পারছি যে আপনি লোগো তৈরি করলেন, লোগোটা অনেক সুন্দর হইলো, কিন্তু সেটা ওয়েবসাইটে বসালে সেটা ভালো দেখা যাচ্ছে না, তাহলে তো আর হবে না। ক্লিয়ার? আর আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি আমি কি বললাম? যে এইভাবে করে ওয়েবসাইটের চেহারার প্রতি মনোযোগী হতে হবে, যে স্যার আমাদের ওয়েবসাইটে আসলে কি এই রিলেটেড আমাকে লোগো তৈরি করতে হয়, বা শেষ। আমি আপনাদেরকে অল্প অল্প করেই শেখাচ্ছি। আমি ভাবছিলাম যে আজকের এই ক্লাসটি অনেক লং করব, তবে লং করে নিয়ে এই জন্যই কারণ আজকে আমি 10:30টায় ক্লাস নিচ্ছি এই জন্য। কিন্তু অবশ্যই আগামীকাল 9টা মানে 9:30টার পরে ক্লাস অনুষ্ঠিত হবে, আগামীকালের ক্লাসটা অনেক লং হবে। আপাতত জাস্ট যতটুকু, এখনো ক্লাস শেষ হয় নাই, আপাতত জাস্ট আপনার ক্যানভা প্রিমিয়াম ভার্সন ব্যবহার করে 1150x300 পিক্সেল এই সাইজ মেইনটেইন করে একটা সুন্দর করে ওয়েবসাইট লোগো তৈরি করবেন, এবং সেই লোগোটা ব্লগারের লেআউট অপশনে এসে ব্লগ লোগো অপশনে ক্লিক করে লোগোটা বসে সেটা ভিউ ব্লগে এসে দেখবেন যে আসলে লোগোটা পরিবর্তন হয়েছে কিনা, বাস এতটুকু। আর যারা এখনো ক্যানভা প্রো করেননি, রাত 3টা পর্যন্ত আপনারা ক্যানভা প্রো করতে পারবেন, আমি রাত 3টায় এটার অ্যাক্সেস বন্ধ করে দেবো। আর যারা ক্যানভা প্রো করছেন আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনি এইভাবে করে কাজ করুন, ঠিক আছে? সকলে বুঝতে পারছেন? আর ক্যানভার বিষয়টা বুঝাতে পারছি। এখানে হচ্ছে যেটাই থাক, এখানে হচ্ছে স্কেলারিটি 0.44 থাক, বা 45 থাক, বা 43 থাক, বা 46 থাক, যেটাই থাক কোনো সমস্যা নেই, একই বিষয়। আপনি জাস্ট দেখবেন স্কাইলাইন আইটি লেখা আছে কিনা এবং উপরে ওই লোগোটা আছে কিনা, বা শেষ। আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি। তো আমি আপনাদেরকে একটু প্রশ্ন নিব। আমি বিগত আজকের এই 15 নম্বরের ক্লাস পার্ট 1-এ যেগুলো শিখাইলাম, এই পর্যন্ত কারো যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে আপনার রোল নাম্বারটা দিবেন। এখন বাজে হচ্ছে 11টা 22 মিনিট। একটা রোল নাম্বার একবারেই দিবেন, এবং একটা রোল নাম্বার সর্বোচ্চ 2বার ডাকবো। রেসপন্স না করলে সে রোল নাম্বার নিব না, ঠিক আছে? ওকে, তো আপনার রোল নাম্বার গুলো দিবেন, আমি একজন একজন করে মাইক্রোফোন করে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রতিটা রোল নাম্বারে নিব, অস্থির হওয়ার কোনো কারণ নাই। তবে